এই মেয়েটি তার হবু বরের সঙ্গে মরুভূমিতে যায়। যে লোকটার সঙ্গে তার কিছুদিন পরে বিয়ে হবে সেই লোকটাকে আরেকটু ভালো মতো চেনা এবং জানার এই পদ্ধতি অবলম্বন করে। কিন্তু মরুভূমিতে গিয়ে সে অন্য একটা ছেলের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে আর তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এক পর্যায়ে তারা খুব কাছাকাছি চলে আসে। এদিকে তার হবু বর তাকে সব জায়গায় খুঁজে বেড়ায়, কিন্তু এরা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে হারিয়ে যায়। এরপর তাদের সঙ্গে যা হয় তাই দেখব এই মুভিতে। মুভির শুরুতেই একটি ছেলে এবং একটি মেয়েকে দেখা যায় যারা একটি খাড়া পাহাড় বেয়ে নিচে নামার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ করে তাদের পা পিছলে যায় এবং তারা দুজনেই নিচে পড়ে যায়। আর ঠিক এখানেই মুভির দৃশ্য অতীতে চলে যায়। সেখানে ডেভিড এবং তার বান্ধবী লুচিকে দেখা যায়। ডেভিড একজন আইনজীবী এবং লুচি একজন ফুড কেমিস্ট। তারা একে অপরকে অনেক ভালোবাসে এবং কিছুদিনের মধ্যে তাদের বিয়ে হওয়ার কথা। তারা এখন একটি আরব দেশে ছুটি কাটাতে এসেছে। তারা দুজন সেই জায়গায় এসে পৌঁছায় এবং সেখানকার একটা বিলাসবহুল হোটেলে থাকে। কিছুক্ষণ পর লুচি ডিনারের জন্য খাবার টেবিলে এসে বসেছিল, তবে ডেভিড তখনও আসতে পারেনি। লুচির পাশের কেবিনে বেন নামের এক লোক ছিল। বেন লুচিকে একা দেখে তার কাছে আরবের একটি জনপ্রিয় খাবার পাঠায়। লুচিও খুশি হয়ে বেনের দিকে তাকায়। ঠিক সেই সময় ডেভিডও সেখানে চলে আসে। বেন ডেভিডকে দেখে বুঝে যায় লুচি একা নয়, তাই সে ওখান থেকে বেরিয়ে যায়। ডেভিড লুচিকে জানায় যে সে একটা মামলায় জিতে গেছে আর তার জন্য সে অনেক টাকা পাবে। এরপর ডেভিড লুচিকে একটি আংটি উপহার দেয় এবং বিয়ের জন্য প্রস্তাব দেয়। এতে লুচিও খুশি হয়ে যায় এবং ডেভিডের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন সকালের দৃশ্যে দেখা যায় লুচি আর ডেভিড সিদ্ধান্ত নিয়েছে তারা মরুভূমিতে ওপেন ডেজার্ট নামের একটা ট্যুরে যাচ্ছে। ঠিক সেই সময় ডেভিডের অফিস থেকে কল আসে। অফিস থেকে তাকে ভিডিও কনফারেন্স মিটিং এর জন্য যোগ দিতে বলা হয় এবং সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এটা শুনে সে লুচিকে জানায় যে সে আর ট্যুরে যেতে পারবে না, লুচিকে একা একাই যেতে হবে। এই কথায় লুচি ভীষণ রেগে যায়, কারণ ডেভিড তাকে ঠিক করে সময় দেয় না। রাগ করে লুচি একাই চলে যায়। লুচি সেই ওপেন ডেজার্ট ট্যুরের বাসের কাছে চলে আসে। লুচি সেখানে বেনকেও দেখতে পায়। তখন লুচি বেনের সাথে কথা বলতে যায়। বেন জানায় সে ওখান থেকে 30 কিলোমিটার সামনে একটা বিখ্যাত পার্ক ট্রেকিং এর জন্য যাচ্ছে। সে লুচিকে তার সাথে যাওয়ার কথা বলে, কিন্তু লুচি রাজি হয় না। আর সেখান থেকে এসে ট্যুরের বাসে গিয়ে বসে এবং কিছুটা ভাবনা চিন্তা করতে থাকে। এরপরে বেন তাকিয়ে দেখে তার গাড়িতে লুচি এসে বসেছে। এর মানে লুচি বেনের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। বেন গাড়িতে উঠে লুচিকে বলে, তুমি গাড়ি চালাও, আমি একটু ঘুমিয়ে নেই, আর 10 কিলোমিটার সামনে যাওয়ার পর আমায় ডেকে দিও। লুচি তাকে জানায় যে তাকে পরের দিন বিকাল 4টার মধ্যে বাসায় ফিরে যেতে হবে। এরপর তারা সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ মরুভূমিতে গাড়ি চালানোর পর তারা সেই পাহাড়ের কাছে এসে পৌঁছায়। সেই পাহাড়ে উঠে লুচি দেখে ওই জায়গা থেকে মরুভূমি দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এটা দেখে সে খুবই উত্তেজিত হয়, আর সত্যি দৃশ্যটা দেখতে অনেক সুন্দর ছিল। অন্যদিকে ডেভিডকে দেখা যায় যে কিনা তার অনলাইন কনফারেন্সের জন্য রেডি হচ্ছিল। সেই সময় সে কল করে জানতে পারে তার বোর্ডের সদস্যরা তাকে বাদ রেখে সিদ্ধান্ত নিয়েছে, সে কারণে এখন আর কোনো মিটিং হবে না। এই মিটিং এর চক্করে সে তার ট্যুর বাতিল করলো, আর এখন সেই মিটিংটাকে ছাড়াই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এসব ভেবে ডেভিডের মন খারাপ হয়ে যায়। অন্যদিকে বেন আর লুচিকে দেখা যায় তারা দুজন ওই পাহাড়ে রাত কাটানোর জন্য প্রস্তুত হচ্ছিল। সেই সময় বেন লুচিকে জিজ্ঞাসা করে সে কি কাজ করে। উত্তরে বেন বলে, তেমন কিছু না, আমি এমন করে ঘুরে ফিরেই জীবন কাটিয়ে দিচ্ছি। এরপরে তারা দুজন তাদের জীবন নিয়ে গল্প করতে থাকে, আর এমনই করে রাত হয়ে যায়। তারা দুজন অনেক মজা করে নিজেদের সময় কাটাচ্ছিল। বেন লুচিকে সেই দিনই পছন্দ করে ফেলেছিল, আর এখন লুচিও তাকে পছন্দ করতে শুরু করেছে। বেন হঠাৎ লুচিকে কিস করতে আসে, কিন্তু লুচি সরে যায়। পরের দিন সকালবেলা লুচির ঘুম ভাঙলে সে দেখে বেন পাহাড়ের নিচ দিয়ে প্যারাগ্লাইড করছে। এটা দেখে লুচি বারবার বেনকে ডাকতে থাকে, কিন্তু বেন সেখান থেকে চলে যায়। এরপর লুচি সেখানে একটা বেনের নোট পায়, যাতে লেখা আছে সে নিচে লুচির সাথে দেখা করবে। কোনো উপায় না পেয়ে লুচি নিজেই সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিচে নামতে থাকে, আর অনেক কষ্টে সে নিচে নেমে বেনের কাছে এসে পৌঁছায়। অন্যদিকে ডেভিড লুচির জন্য অপেক্ষা করে বসেছিল, আর লুচি যাদের সাথে ট্যুরে যাওয়ার কথা ছিল তাদের সাথেও সে যায় না। তখন ডেভিড ভাবে হয়তো লুচি অন্য কোথাও গেছে। এদিকে লুচি নিচে নেমে বেনের কাছে আসে আর রেগে গিয়ে বলতে থাকে, তুমি আমায় ইচ্ছে করে সমস্যায় ফেলেছো, অনেক দেরি হয়ে গেছে, এত সময় আমার হোটেলে ফিরে যাওয়ার কথা ছিল। এরপর তারা দুজন গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বেন
একটা মিউজিক প্লে করে, কিন্তু গান শুনে লুচি অনেক বিরক্ত হচ্ছিল, তাই সে ক্যাসেটটা ফেলে দেয়। আর সেই সময় বেন গাড়ি থামিয়ে ক্যাসেট আনতে যায়, আর মরুভূমিতে হঠাৎ গাড়ি থামানোর জন্য টায়ার ডেবে যায়। বেন সেটা উঠানোর চেষ্টা করলেও সেগুলো আরো নিচে ডেবে যায়। অনেক চেষ্টা করেও কিছু করতে পারে না তারা। আর এখন তাদের কাছে তেমন একটা পানিও নেই, আর চারপাশে দূর দূর পর্যন্ত বালি আর চলমান বাতাস ছাড়া কিছুই নজরে আসছিল না। এসব দেখে লুচি বেনকে জিজ্ঞাসা করে আর কোনো উপায় আছে কিনা। বেন জানায় আর কোনো উপায় নেই, আমরা এই জায়গায় ফেসে গেছি। এখন থেকে যে পথেই যাই না কেন রাস্তা ঠিক 30 কিলোমিটার দূরে, সেজন্য আমাদের রাতে ঠান্ডা বাতাসের মধ্যে হেঁটে যেতে হবে। কিন্তু লুচি জেদ করতে থাকে। সে বলে ডেভিড আমার জন্য ওয়েট করে আছে, তাই আমাকে যেতেই হবে। এটা বলে সে তার ব্যাগ আর পানি বোতল নিয়ে রওনা হয়। কিন্তু এমন জ্বলন্ত মরুভূমির এত তাপের মধ্যে দিয়ে লুচি একাই হাঁটতে থাকে সামনের দিকে, আর কিছুটা যেতেই সে ক্ষুধার্ত হয়ে পড়ে। এতে করে তার সাথে থাকা সব পানি সে পান করে নেয়। এই পর্যায়ে তার ফিরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই আবারও সে বেনের কাছে ফিরে আসে, আর অনেক তৃষ্ণার্ত থাকার কারণে বেনের পানিও পান করতে থাকে। এসব দেখে বেন তাকে বলে আমরা এই জায়গায় আটকে পড়েছি, আর এজন্য আমাদের এমন করে পানি খাওয়া একেবারেই উচিত নয়। এরপর বেন তাকে একটি ম্যাপ দেখিয়ে বলে এখান থেকে 12 কিলোমিটার সামনে একটি জায়গা আছে। সেই জায়গাকে ওপেন ডেজার্ট হ্যাভেন বলা হয়, আর সেখানে অনেক মানুষ ঘুরতে আসে, তাই ওখানে যেতে পারলে তাদের থেকে সাহায্য নিয়ে ফিরে যেতে পারবো। সন্ধ্যা হয়ে আসলে লুচি আর বেন সামনে রওনা হওয়ার জন্য রেডি হয়ে পড়ে, কিন্তু যাওয়ার আগে লুচি গাড়িতে একটি নোট রেখে দেয়, যাতে কেউ দেখতে পারলে তাদের লোকেশন জানতে পারে। অন্যদিকে ডেভিড টেনশনে পড়ে পুলিশের কাছে আসে আর জানায় তার ফিয়ন্সি নিখোঁজ হয়ে গেছে, আর তার ফোনও নেটওয়ার্কের বাইরে দেখা যাচ্ছে। কিন্তু সেই অফিসার তার কথা তেমন একটা গুরুত্ব দেয় না, আর বলে এখানে অনেক কিডন্যাপ হতে থাকে, তবে সন্ধ্যার মধ্যে কোনো খবর ঠিক পাওয়া যাবে। তার কথা শুনে ডেভিড বলে কিন্তু আমি এই অপেক্ষা করা খুবই অপছন্দ করি। এরপর সে অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। এতে সেই অফিসার ডেভিডের উপর রেগে যায় আর তাকে সেখান থেকে বার করে দেয়। অন্যদিকে লুচি আর বেনকে দেখা যায় অনেক রাত হয়ে গেছে, কিন্তু তাও তারা সামনের দিকে হেঁটেই চলছিল। আর অনেক ক্লান্ত হওয়ার কারণে লুচি থেমে যায় আর বেনকে জানায় তার কিছু সময় বিশ্রামের প্রয়োজন। তখন বেন বলে না, আমাদের এখান থেকে যেতে হবে। আমার মনে হয় এই জায়গা খুব তাড়াতাড়ি ঝড় উঠতে চলেছে। এটা শুনে জোর করে লুচি সামনে এগোতে থাকে, কিন্তু একটু পরে সেখানে ঝড় শুরু হয়ে যায় আর তারা দুজন সেখানেই ফেসে যায়। আর এত ঝড়ের কারণে বাধ্য হয়ে তারা সেই জায়গাতেই শুয়ে পড়ে। এদিকে ডেভিডের কাছে একটি কল আসে আর সে লুচির শেষ অবস্থানের কথা জানতে পারে। সকাল হলে দেখা যায় লুচি আর বেন সেই ঝড়ের কারণে বালির নিচে চাপা পড়েছিল। লুচি সামনের দিকে তাকালে দেখে তাদের সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে, আর সেই রাস্তা দিয়ে গাড়িও চলছে। এটা দেখে লুচি খুব খুশি হয়। এরপর সে বেনকে গিয়ে বলে আমরা পৌঁছে গেছি। এরপর তারা দুজন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সামনে গিয়ে তারা দেখতে পায় রাস্তা যাওয়ার পথে বিশাল একটা বড় খাদ রয়েছে, যেটা পার করা বলতে গেলে একেবারেই অসম্ভব। খাদটা দেখে যেন তাদের সব আশা ভেঙে যায়। তখন তারা দূরে থাকা গাড়িগুলোকে ইশারা করতে থাকে, কিন্তু অনেক দূরে থাকার কারণে কেউ তাদের দেখে না, আর এখন তাদের কাছে খুব অল্প পরিমাণ পানি অবশিষ্ট ছিল। এসব দেখে তারা দুজনেই হতাশ হয়ে পড়ে। লুসি বেনকে বলে তুমি কি প্যারাশুট দিয়ে ওপারে যেতে পারবে? উত্তরে বেন জানায় সে পারবে না, হয়তো সে ওই খাদে ল্যান্ড করে ফেলবে আর সেখানে মারা যাবে। তখন তারা দুজন বুঝতে পারছিল না তাদের কি করা উচিত। অন্যদিকে ডেভিডকে দেখা যায় যে খুঁজতে খুঁজতে বেনে সেই লোকটার কাছে এসে পৌঁছায়। লোকটি জানতো লুচি কোথায়। লোকটি ডেভিডকে জানায় লুসি বেনের সাথে গেছে। তখন ডেভিড তার সাথে লোকটিকে যেতে বলে। প্রথমে তো লোকটা যেতে রাজি হচ্ছিল না, তবে টাকার কথা বলাতেই লোকটা রাজি হয়ে যায় আর ডেভিডের সাথে তার দুজন লোক পাঠায় তাদের খুঁজতে। এদিকে লুচি আর বেন সেই খাদের পাশ দিয়ে সামনে হাঁটতে থাকে, যাতে করে যদি এই খাদটা শেষ হয় সামনে তাহলে তারা যেন ওপারে যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক কিলোমিটার হেঁটে গেলেও তারা এই খাদের কোনো অন্ত খুঁজে পায় না, আর তারা আবার ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। আর পাশাপাশি তাদের সব পানি আর খাবারও শেষ হয়ে যায়। তারা দুজন একটি পাথরের নিচে কিছুক্ষণ ঘুমায়, আর ওঠার পর বেন সিদ্ধান্ত নেয় সে ওই প্যারাশুট দিয়ে খাদটা পার করার চেষ্টা করবে। কিন্তু লুচি তাকে বারণ করে, কারণ সে জানে এই কাজ বেনের জীবন নিয়ে নিতে পারে। লুচি বেনকে বলে আমরা যদি এই পাথর বেয়ে নিচে নেমে ওই পারের পাথর বেয়ে উপরে ওঠার চেষ্টা করি তাহলে কেমন হবে। তবে নিজেদের জীবন মরণের এই সিদ্ধান্তে তারা দুজনে অনেক কনফিউজ হয়ে পড়ে। তখন তারা টস করে আর এতে পাথর বেয়ে নিচে নামা আসে। আর এখানে মুভির শুরু সেই দৃশ্যটা দেখা যায়। আর এখানেই তারা নিচে নামার সময় লুচির পা পিছলে যায়। এতে লুচি পাথরের সাথে ঝুলতে থাকে। তখন বেন তাকে সাহায্য করার জন্য উপরে ওঠার চেষ্টা করে, আর লুচিকে সাহায্য করতে গিয়ে সে নিজের অজান্তে পা পিছলে নিচে পড়ে যায়। আর তখন লুচিও তার সাথে নিচে পড়ে যায়। একটু পর লুচির জ্ঞান ফিরে আসে আর সে দেখে বেনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এতে সে এখন হাঁটতেও পারছে না।
অন্যদিকে ডেভিড সেই লোকটাকে নিয়ে ওই পাথরের কাছে আসে যেখানে বেন আর লুচি এসেছিল। সেই জায়গায় এসে ডেভিড লুচির ক্যামেরাটা খুঁজে পায়, আর হয়তো লুচি এটা ভুলে ফেলে গিয়েছিল। কিন্তু সেই ক্যামেরায় ডেভিড লুচির সেই ভিডিওটা দেখে ভাবে লুচি হয়তো তাকে চিট করেছে, আর সে বেনের সাথে বেশ সুখেই আছে। এসব দেখে ডেভিড তাকে খোঁজা বন্ধ করে দেয়। এদিকে বেন আর লুচিকে দেখা যায় এখন দুজন না খেয়ে এমন শরীরের অবস্থা নিয়ে একেবারেই দুর্বল হয়ে পড়ে। আসলে তারা পাথর বেয়ে নিচে নামার সময় একেবারে নিচে পড়েনি, তারা দুজন সেই পাহাড়ে একটি আগায় এসে পড়েছিল। আর এখন বেনের এমন অবস্থার কারণে লুচি বাধ্য হয়ে ডিসাইড করে সে প্যারাসুট ব্যবহার করে উপরে যাওয়ার ট্রাই করবে, কারণ এভাবে মারা যাওয়ার থেকে ট্রাই করা অনেক ভালো। এরপর লুচি উপরে গিয়ে প্যারাসুট উড়ানোর ট্রাই করতে থাকে, আর অনেকবার চেষ্টা করার পর শেষমেশ সফল হয় আর সামনের দিকে যেতে থাকে। বেন ও লুচিকে এভাবে দেখে অনেক খুশি হয়। লুচি প্রায় পৌঁছে গিয়েছিল, এরই মধ্যে সেখানকার বাতাসের দিক পরিবর্তন হয়, এতে প্যারাসুটটা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর লুচির সামনে গিয়ে পাথরে আঘাত পায় আর সে নিচে পড়ে যায়। এরপর দেখা যায় লুচি যেখানে এসে পড়েছে সেই জায়গায় পানির স্রোত বয়ে চলেছে, এর মানে সে একেবারে নিচে এসে পড়েছে। কিছুক্ষণ পর লুচির জ্ঞান ফিরে আসে আর সামনে পানি দেখে পেট ভরে পানি খেয়ে নেয়, কিন্তু এবার সে বুঝতে পারছিল না যে সে কি করবে। ঠিক তখনই লুচির সামনে একটি মেয়েকে দেখে, কিন্তু মেয়েটি লুচিকে দেখে ভয় পেতে থাকে। তখন লুচি তার কাছে এসে কথা বলার চেষ্টা করে, আর মেয়েটির সাথে ওই জায়গায় বাস করা একটি উপজাতির কাছে এসে পৌঁছায়। সে দেখে ওখানে অনেক লোক আছে, কিন্তু অনেক ক্লান্ত থাকায় লুচি সেখানেই পড়ে যায়। লুচি তাদের জানায় তার একটা সঙ্গী ওপারে আটকে পড়েছে। এটা জানতে পেরে সেই উপজাতির লোকেরা বেনকেও তাদের এলাকায় নিয়ে আসে আর তাদের চিকিৎসা দেয়। রাতের বেলায় বেনের জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে সুস্থ দেখতে পায় আর লক্ষ্য করে তার পাশে লুচিও আছে। আর এখানে লুচি আর বেনকে ভালোবেসে ফেলেছিল, আর সেই রাতে তারা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। পরের দিন সকালে দেখা যায় সেখানে অনেক উপজাতিরা লুচি আর বেনের সাথে কথা বলছিল। এরপর একজন তাদের খাবার খেতে দেয়। সেই মেয়েটি লুচির প্রশংসা করে বলে, তুমি সত্যি অনেক সুন্দর আর সাহসী একজন মেয়ে। অন্যদিকে বেনের সেই দুজন লোক যারা ডেভিডের সাথে এসেছিল তারা খুঁজতে খুঁজতে শেষমেশ বেন আর লুচিকে সেই উপজাতি এলাকায় দেখতে পায়। উপরে এসে বেন আর লুচি তাদের গাড়িতে ওঠে, আর এখানে ডেভিডকে দেখা যায় না, কারণ তারা দুজন ডেভিডকে পেছনের দিকে বেঁধে রেখেছিল। কিছুটা সামনে গেলে তারা বেনের সেই গাড়িটা দেখতে পায়, আর ঠিক তখনই ওই লোক দুজন তাদের বন্দুকের মুখে নিয়ে সামনে বসতে বলে, কারণ তারা দুজন মানুষ পাচারের বিজনেসের সাথে জড়িত ছিল। এরপর তারা ওই জায়গায় কিছু লোকদের ডাকে, আর সেই লোকদের সাথে তারা আগে থেকে যুক্ত রেখেছিল। এরপর তারা ডেভিডকেও গাড়ি থেকে বের করে আনে, আর তাদের কথা জানা যায় বেন আর ডেভিডকে তারা বিক্রি করে দেবে। সেই ক্রেতা বেনের সামনে আসে আর তাকে জোরে একটা আঘাত করে, এতে বেন কাতরে ওঠে। এটা দেখে সেই ক্রেতা বলে, যদিও এই দুইটার জন্য $20,000 দিতে চেয়েছিলাম, কিন্তু এইটার এমন অবস্থার জন্য পুরো টাকা দিতে পারবো না। এরপর লোকটা লুচিকে দেখে বলে, ওই মেয়েটার জন্য আমি $50 দিতে রাজি আছি, কিন্তু লোক দুটি বলে তারা লুচিকে বিক্রি করবে না। তাও ওই ক্রেতা লুচির দিকে খারাপ দৃষ্টিতে তাকায় আর লুচিকে তার পোশাক খুলতে বলে। এটা শুনে লুচি লোকটার মুখে থুতু মারে, এতে লোকটা রেগে গিয়ে লুচির ওপর গুলি চালাতে আসে। ঠিক তখনই তাদের মধ্যে একজন এসে ওই লোকটাকে গুলি করে দেয়, আর এতে করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়, আর এভাবে তারা একে অপরকে মারতে থাকে। শেষে একজন ক্রেতা বেঁচে যায়, আর সে বন্দুক তাক করে লুচিকে মেরে ফেলার জন্য। ঠিক তখন বেন তার পাশে পড়ে থাকা একটা বন্দুক দিয়ে লোকটাকে মেরে ফেলে। অন্যদিকে সেই পাচারকারী দুজনের মধ্যে একজন সেখানেই মারা যায়, আর অন্যজন গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর এত সমস্যার পর ডেভিড, লুচি আর বেন প্রাণে বেঁচে যায়। তবে এখন ফিরে যাওয়ার জন্য শুধু বেনের গাড়িটাই রয়ে গেছে। ডেভিড তখন ওই গাড়িটির চাকার পাশ দিয়ে বালি সরাতে শুরু করে। তখন লুচি তাকে বলে, এতে কোনো লাভ হবে না, এটা এখান থেকে আর বের করা যাবে না। ঠিক তখনই অসুস্থ বেন লুচিকে ডেকে বলে, তুমি যদি টায়ার থেকে বাতাস বের করে না তাহলে কাজ করবে। বেনের কথা শুনে লুচি হতবাক হয়ে যায়। এটা শুনে লুচি বলে, তুমি আগে কেন এটা করলে না? তখন বেন লুচিকে বলে, তোমায় সেদিন প্রথম দেখেই আমার অনেক পছন্দ হয়ে গিয়েছিল, আর তাই সেদিন তোমায় আমার সাথে আসার জন্য বলেছিলাম। আমি তোমায় ভালোবাসতে শুরু করেছিলাম, আমি তোমার সাথে আরো বেশি সময় কাটাতে চেয়েছিলাম, আর তাই আমি তখন এটা করিনি। তাছাড়া আমি এলাকার সবকিছু খুব ভালো করে জানি, এমনকি প্রতিটি পথ আমার চেনা, কিন্তু হয়তো এখান থেকে যাওয়ার থেকেও তুমি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিলে। এসব শুনে লুচিও মনের ভেতর কিছু একটা অনুভব করে। এরপর তারা তিনজনে সেই জায়গা থেকে ফিরে আসে। যাওয়ার পথে ডেভিডের দেওয়া সেই প্রপোজাল রিংটা লুচি ফিরিয়ে দেয়, আর এখান থেকেই বোঝা যায় হয়তো লুচি এটা অনুভব করতে পেরেছিল যে ডেভিডের থেকে বেনের কাছে তার মূল্য অনেক বেশি। আর এই সুন্দর অনুভূতির সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।